একটি ছোট সুন্দর গ্রাম। আকাশে উঠেছে পবিত্র ঈদের চাঁদ। চারদিকে আনন্দের আমেজ, বাচ্চাদের হাসি, নতুন কাপড়ের ঝলক আর মিষ্টির মিষ্টি ঘ্রাণ। গ্রামের ধনী ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক সাহেব তার পরিবারের সাথে ঈদের প্রস্তুতি নিচ্ছেন। ঘরে সাজানো নতুন পোশাক, সেমাই আর নানা রকম খাবার। কিন্তু হঠাৎ জানালার বাইরে তাকিয়ে তিনি দেখলেন পাশের ঘরের কিছু গরিব শিশু চুপচাপ বসে আছে। তাদের চোখে নেই ঈদের আনন্দ, নেই নতুন জামার হাসি। রফিক সাহেবের মনটা নরম হয়ে গেল। তিনি মনে মনে বললেন, যদি আমার প্রতিবেশীরা আনন্দ না পায় তবে আমার ঈদও সম্পূর্ণ নয়। পরদিন ঈদের নামাজ শেষে তিনি গ্রামের গরিব মানুষদের ডাকলেন। সবার মুখে কৌতূহল আর আশার আলো। তিনি নিজের হাতে নতুন কাপড়, সেমাই, মিষ্টি আর খাবার তাদের হাতে তুলে দিলেন। ছোট ছোট বাচ্চাদের মুখে ফুটে উঠল উজ্জ্বল হাসি। কেউ নতুন জামা পরে দৌড়াচ্ছে, কেউ মিষ্টি খাচ্ছে। আনন্দে ভরে উঠল চারপাশ। ধীরে ধীরে পুরো গ্রাম একসাথে ঈদের আনন্দে মেতে উঠল। ধনী গরিব সবাই কোলাকুলি করছে, হাসছে, ভালোবাসা ভাগাভাগি করছে। সেদিন সবাই বুঝল, ঈদের আসল আনন্দ শুধু নিজের জন্য নয়, বরং সবার সাথে ভাগ করে নেওয়ার মধ্যেই সত্যিটারের সুখ। কারণ ইসলাম আমাদের শেখায়, ভালোবাসা আর সহানুভূতির মাধ্যমে ধনী গরিব সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।